ওই 7 লাখ বললে 7 লাখ টাকা মনে হয়। শারীরিক অবস্থা হলো যে তার একটা ব্রেন টিউমার হয়েছিল, যেটা আপনার অপারেশন করে পুরোটুকু বের করা যায়নি, কিন্তু পরে দিয়ে আমরা 7 মাস কিমোথেরাপির মাধ্যমে এবং প্রথম 6 সপ্তাহ রেডিয়েশনের মাধ্যমে এটাকে অনেকটুকু ছোট করে নিয়ে আসা হয়েছিল। এবং ডাক্তারও খুব পজিটিভ ফিল করতেছে যে এটা মানে যতবার টেস্ট করছে ওটার পরে যে এটা ছোট হওয়ার দিকেই যাচ্ছে। হ্যাঁ, ওই 7 লাখ বললে 7 লাখ টাকা মনে হয়। তো এখন আমরা যেটা করতে চাচ্ছে ডাক্তার যে আবার স্ক্যান করে দেখবে এটা কোন পজিশনে আছে, তারপর ইমিউনোথেরাপি মানে অন্য ট্রিটমেন্টের দিকে তারা যাবে। 12 তারিখে যাবে, 19 তারিখ থেকে আবার তার টেস্টিং শুরু হবে এবং তারপর ডাক্তার ওখান থেকে নতুন ট্রিটমেন্টের প্ল্যানিং শুরু করবে। কিন্তু এখন আর রেডিয়েশন আর কিমোথেরাপি না, অন্য ট্রিটমেন্টে যাবে। অপূর্ণ কাজ বলতেই হলো গিয়ে বাংলাদেশের সড়ক ব্যবস্থা এবং সড়ককে নিরাপদ করার কাজটাই। এবং এটা আমি বলবো যে এই দায়িত্ব কিন্তু উনি অসুস্থ হওয়ার পর থেকে লাগে। এই দায়িত্ব উনি আজকে প্রায় 30 বছর ধরে আমরা যে এতজন আছি, মানে আমাকেও ছোটবেলা তার পাশ থেকে কিন্তু 5 বছর বয়স থেকে আব্বুর সাথে র্যালি, সেমিনার, মিটিং এ যোগদান করি। আমার পাশে যারা আছেন ওনারাও কিন্তু আজকে প্রায় 33 বছর ধরে আব্বুর সাথে আছে। তো সবাইকেই বেসিক্যালি এই দায়িত্ব আগে থেকেই সে প্রিপেয়ার করে রাখছে যে সে যদি কখনো না থাকে আমরা তার স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে পারি।